হ্যালো, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। কী অবস্থা সবার, কেমন আছেন? এই বৃষ্টি স্নাত দিনে একটু ভুনা খিচুড়ি সবাই আমরা অনেক পছন্দ করি। তো আজকের রেসিপি হচ্ছে আমার ভুনা খিচুড়ি। ভুনা খিচুড়ি বিভিন্নভাবে করা যায়, তবে আমি এখানে ঝরঝরে ভুনা খিচুড়িটা করেছি। আপনারা চাইলে খুবই সহজভাবে বাসায় এই খিচুড়িটা তৈরি করতে পারেন। বৃষ্টির দিনে অথবা যে কোনো দিনেই আমরা ভুনা খিচুড়ি খেতে পছন্দ করি। এই জন্য আমি প্রথমে পোলার চাল দিয়ে নিয়েছি। এখানে আমি 2 পট পরিমাণ মানে আধা কেজির মতো পোলার চাল নিয়েছি এবং 250 গ্রামের মতো মুগ ডাল নিয়েছি। এগুলোকে আমি এখন খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিব। মুগ ডালে এক্সট্রা একটা কালার থাকে, এই জন্য ধোয়ার সময় খুব ভালো করে ধুতে হয় যেন এক্সট্রা কালারটা না থাকে। আর এবার পানি ঝরিয়ে নিলাম। এবার আমি একটি পাত্রে ঘি দিয়ে নিব। এখানে আমি হাফ কাপের মতো ঘি দিয়েছি। এরপরে আমি দিয়ে দিব গরম মশলা। গরম মশলা বলতে এখানে আমি দারচিনি, এলাচ, তেজপাতা এবং গোলমরিচ ব্যবহার করেছি। এবং দিয়ে দিব পেঁয়াজ। এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি রয়েছে। এগুলো আমি এখন বাদামি করে ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি সব মশলা দিয়ে দিব। আদা বাটা, রসুন বাটা এবং জিরা গুঁড়ো। এগুলো দিয়ে একটু কষিয়ে নিব। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে আমি চাল এবং ডালের মিশ্রণটা ঢেলে দিব। এবং এটাকে খুব ভালো করে ভেজে নিব। জাল কমিয়ে আস্তে আস্তে এটাকে ভাজতে হবে। বেশি জাল দিলে এ পর্যায়ে চালটা পুড়ে যেতে পারে। একটু হলুদের গুঁড়ো দিয়ে দিব। এখানে খুবই সামান্য হলুদের গুঁড়ো দিয়েছি, হাফ চামচের মতো। এবার খুব সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নিব। চাল ভাজা হয়ে গেলে এতে আমি এখন গরম পানি দিয়ে নিব। খিচুড়িতে আমি গরম পানি দিব চাল যতটুকু দিয়েছি চাল ডাল তার দ্বিগুণ পরিমাণ, মানে আমি এখানে 3 পটের মতো চাল এবং ডাল দিয়েছি। আমি 6 পটের মতো গরম পানি দিব। পানিটা একটু যদি মেপে দেন তাহলে পোলাও অথবা খিচুড়ি খুবই ঝরঝরা হয়। এজন্য চেষ্টা করবেন পানিটা মেপে দেওয়ার জন্য। আমি 3 পট পরিমাণ চাল এবং ডাল দিয়েছি, এজন্য 6 পট পরিমাণ পানি দিয়েছি। কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিব এবং পরিমাণ মতো লবণ দিব। আপনারা লবণ দেওয়ার সময় খেয়াল করবেন, লবণ দিয়ে একটু টেস্ট করে নেবেন। যদি লবণ বেশি কম মনে হয় আরেকটু দিবেন। আমি এখানে 1 চামচের মতো লবণ দিয়েছি। টকবক করে ফুটে ওঠার পরে যখন পানির পরিমাণটা একটু কমবে এবং চাল এবং ডালের একটা স্মেল আছে এটা চলে যাবে, তখনই আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এবার আমি মৃদু আছে যে আমার অর্ধেক পানিটা টেনে গিয়েছে। এরপর আমি চুলার জাল একদম কমিয়ে দমে রেখে দিব। বিশ মিনিট পরে ফিরে এসেছি। এই যে আমার খিচুড়ি এরকম হয়ে গিয়েছে, একদম ঝরঝরা এবং চাল এবং ডাল খুবই সুন্দরভাবেও সিদ্ধ হয়েছে। যে আমি সার্ভ করে দেখাচ্ছি আপনাদের কতটুকু ঝরঝরা হয়েছে। বেশ ঝরঝরা হয়েছে খিচুড়ি। এই খিচুড়িটা ডিম ভাজি, গরুর মাংস, মুরগির মাংস অথবা ইলিশ মাছ ভাজি যে কোনো কিছু দিয়ে খেতে খুবই ভালো লাগে। তো এটা আমার হয়ে গিয়েছে পারফেক্ট ঝরঝরা ভুনা খিচুড়ি। আমার রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। আমার পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।